যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নমস্কাৰ, আপুনি চাই আছে ৰূপান্তৰ প্ৰজন্মৰ প্ৰতিধ্বনি। বিশ্বকবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ এগৰাকী বৰেণ্য লেখক, কবি, সাহিত্যিক, গীতিকাৰ, নাট্যকাৰ, যার সৃষ্টিতে বিশ্বের প্রতিটি প্রান্তের পরিবেশ পরিস্থিতি সমাজ জীবনের সাথে একাত্ম হয়েছিল কবিতা, গল্প ও সঙ্গীত উপন্যাসে। 16 বছৰ বয়সতে ভিক্ষাৰিণী গল্পৰে বাংলা সাহিত্যৰ চুটিগল্পৰ আৰম্ভণি ঘটোৱা ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে বাংলা সাহিত্যলৈ নৱজোৱাৰ আনে। কবিগুরু তার জীবনের প্রথম বেলায় ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে কবিতা ৰচনা করেছিলেন। প্ৰিয় দৰ্শক, অসমৰ সৈতেও ৰবীন্দ্ৰনাথৰ আছিল এক গভীৰ সম্পৰ্ক। 1919 চনত প্ৰথমবাৰৰ বাবে অসমলৈ অহা ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে 3বাৰকৈ অসম ভ্ৰমণ কৰে। ভারতের রাষ্ট্রীয় সঙ্গীতটি কবিগুরুর গীতবিতান গ্রন্থের স্বদেশ শীর্ষক অধ্যায়ের একটি গীত। আজি ৰবীন্দ্ৰ জয়ন্তীত বিশ্বকবিলৈ শ্ৰদ্ধা জনাই আমাৰ এই বিশেষ অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এ সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলোয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতেরও কুসুম ফোটায়। হাসি মুখে নিয় ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। ধন্যবাদ। তুমি রবে রবে হৃদয়ে, তুমি রবে রবে নিবিড় নিভৃত পূর্ণিমা
নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে জাগিবে একাকী তব আখি তব অঞ্চল ছায়া রে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল সপন মম দুঃখ বেদন মম সফল সপন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে নিবিড় পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে